এভাবেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিমানের টিকিটের দাম বৃদ্ধি। আসিফ নজরুল সৃষ্টি করেছে এক বিশাল সিন্ডিকেট। আসিফ নজরুল ও আমলারা লুটে পুটে খাচ্ছে বিমানের টাকা, কিন্তু দেখার কেউ নেই। এখনকার বাংলাদেশের সরকার চলছে আসিফ নজরুলের কথায়, সে যা করছে সেটাই হচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাত্রার ক্ষেত্রে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের দাম বেড়েছে হঠাৎ করেই, ফলে ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। টিকিটের দাম প্রায় 2 লক্ষ টাকার মতো। মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বেশিরভাগই যাচ্ছেন কর্মসংস্থানের জন্য। টিকিটের বাড়তি ভাড়া সামাল দিতে দিশেহারা তারা। সিন্ডিকেটের কারণেই ভাড়া বেড়েছে বিমানের টিকিটের। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলও বলেছেন, বিমানের টিকিটের দাম এভাবে বাড়ানো অন্যায় ও অযৌক্তিক। বাংলাদেশ থেকে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যাদের প্রায় 95 ভাগই শ্রমিক। নানা টানাপোড়েনের মধ্যে বিদেশে ভাগ্য ঘোরাতে যেতে চাওয়া এই মানুষগুলোর নতুন ভোগান্তি বিমান ভাড়া। গত কয়েকদিন ধরেই টিকিটের দাম আকাশ ছোঁয়া। এক প্রবাসী যাত্রী বলেন, 10 দিন আগে টিকিটের জন্য গেলাম, বলল 1,20,000। ওই টিকিটই এখন বলছে 1,60,000 টাকা। পরে আমি বাহরাইন থেকে 45,000 টাকায় টিকিট এনেছি। ভোগান্তিতে পড়া আরও এক যাত্রী বলেন, বাংলাদেশ বিমানে আগে জেদ্দায় যেতে ছিল 55,000, এখন 1,40,000 টাকায় টিকিট নিতে হয়েছে। যাত্রীরা বলছেন, সিন্ডিকেটের কারণেই বাড়ছে টিকিটের দাম। টিকিটের বাড়তি ভাড়া জোগাতে অনেকেরই হিমশিম অবস্থা। জানতে চাইলে একজন ভুক্তভোগী বলেন, আমাদের মতো গরিব মানুষের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়, এটা অসম্ভব, পকেট কাটার চক্র এটা। আরও এক প্রবাসী বলেন, যার এই 50-60,000 টাকা যাচ্ছে তাকে তার 1 বছরের আয় থেকেই এটা হিসাব করতে হবে। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের চেয়েও বেশি দূরত্বের দেশে ভাড়া কম, আবার পার্শ্ববর্তী দেশ থেকে মধ্যপ্রাচ্যের বিমানের টিকিটের দাম তুলনামূলক কম। বিমানবন্দরে আরও এক যাত্রী বলেন, সৌদি আরব যারা যাচ্ছেন তাদের টিকিট প্রতি 1,90,000, সেখানে যেতে 5 থেকে 6 ঘন্টা লাগে। আর আমেরিকা যেতে 23 থেকে 24 ঘন্টা সময় লাগে, কিন্তু সেখানে যেতে মাত্র 65,000 টাকা লাগে। ইন্ডিয়া পাকিস্তানে কোথাও দাম বাড়েনি, কিন্তু আমাদের বাংলাদেশে দাম বাড়তি। এটা অবশ্যই সিন্ডিকেট। এই সিন্ডিকেট আসিফ নজরুল সৃষ্টি করেছে। বিমানের টিকিটের এভাবে মূল্য বৃদ্ধিকে অন্যায় ও অযৌক্তিক মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। তিনি বলেন, অযৌক্তিকভাবে টিকিটের দাম বাড়ানো হয়েছে। আমি মনে করি এটা অন্যায়। ওনারা যুক্তি দেন কি দেন না আমি জানি না, তবে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলীর বক্তব্য ও যুক্তি ভিন্ন। যদিও টিকিটের দাম কমানোর চেষ্টায় কথা জানান তিনি, আন্তর্জাতিক নিয়ম অনুসারেই তারা করে বাড়ে, এটা যাত্রী দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। আমরা তাদেরও অনুরোধ করছি, সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের মাধ্যমে অন্যান্য এয়ারলাইন্সকে, বিমানকেও আমরা বলেছি আমাদের দেশের কর্মজীবী মানুষদের যেন কষ্ট না হয় সেটা বিবেচনায় রাখতে।